হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে আমরা চলে এসেছি রাজশাহীর অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি বিনোদন পার্কে। এই পার্কটি হচ্ছে সাফিনা পার্ক। এটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত। এই পার্কে আপনারা দেখবেন সবুজ প্রকৃতি, চমৎকার রাইডস আর মনোমুগ্ধকর সব পরিবেশ। একদিন ভ্রমণের জন্য এই পার্কটি হতে পারে অন্যতম বিনোদন কেন্দ্র। আর আজকে আমরা আপনাদের দেখাবো এই পার্কে কিভাবে আসবেন, ঢোকার টিকিট ও অন্যান্য ভাড়ার বিস্তারিত, এই পার্কের মনোরম দৃশ্য আর আমাদের একদিনের ঘোরার অভিজ্ঞতা। তবে চলুন ঘুরে আসি রাজশাহীর এই পার্কটি থেকে। আমরা একটি অটোতে করে প্রথমে চলে আসি রাজশাহী রেলগেটের উদ্দেশ্যে। রেলগেটে এসে নেমে আমরা চলে আসি রাজশাহী থেকে চাপাইগামী বাস স্ট্যান্ডে। এখানে এসে জন প্রতি ৬০ টাকা করে আমরা দুটি টিকিট ক্রয় করি রাজশাহী থেকে গোদাগাড়ী যাওয়ার উদ্দেশ্যে। রেলগেট থেকে গোদাগাড়ী ৩৫ কিলোমিটার, যার মূল্য দেওয়া আছে ৭৭ টাকা, কিন্তু তারা ৬০ টাকা করে নিয়ে থাকে। আমরা বাসে বসতেই বৃষ্টি চলে আসে। প্রায় গোদাগাড়ির কাছাকাছি আসতেই বড় জ্যাম লক্ষ্য করলাম। মূলত রাস্তার পাশে ম্যানহোলের কাজ চলছিল, তাই রাস্তায় জ্যাম লক্ষ্য করলাম। প্রায় ১ ঘন্টা পরে গোদাগাড়ী বাস স্ট্যান্ড থেকে নেমে সিএনজিতে করে মাত্র ২০ টাকায় চলে আসি সাফিনা পার্কে। ওয়াও, রাজকীয় ছোঁয়ায় নির্মিত সাফিনা পার্কের গেট সত্যি চোখ জোড়ায়। গেটের বাম পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জন প্রতি ৫০ টাকা করে টিকিট ক্রয় করি। এই ব্যানারের সকল মূল্য তালিকাগুলো এক নজরে দেখে নিতে পারেন। দৃষ্টিনন্দন গেটের পাশে কসমেটিক্স ও খেলনার দোকানগুলিও নজর কাড়ে। পার্কে প্রবেশ করার আগে কিছু নিয়মকানুন দেখে নিতে পারেন। ওয়াও, ভিতরে প্রবেশ করেই মনটা যেন প্রশান্তিতে ভরে গেল। ডান পাশে ৩টি ডাইনোসর একসঙ্গে গানের তালে তালে নৃত্য করছে। এদিকে চোখে পড়ে পার্কের অন্যতম আকর্ষণ একটি সুন্দর ঝর্ণা। কৃত্রিম পাহাড় থেকে পানি গড়িয়ে পড়ছে একটানা স্রোতের মতো। এই জায়গা থেকে পার্কের কিছু সৌন্দর্য চোখে পড়ে এক দৃষ্টিতে। এই পার্কে বিভিন্ন রাইড রয়েছে, যা ৩০ টাকা থেকে ১০০ টাকার মধ্যেই সব উপভোগ করা যায়। পার্কের মধ্যে চোখে পড়ে বিশাল আকৃতির ডাইনোসর, যেন জুরাসিক দুনিয়া। লাভ আর প্রজাপতির আকৃতিতে সাজানো ফুলের গেট ছবি তোলা আর শুটিং এর জন্য দারুণ একটি জায়গা। এদিকে একটি কৃত্রিম গাছ আছে যা নন স্টপ ইংলিশে কথা বলছে। Some are new to me and some I have heard before. But these dinosaurs who are my neighbors here at Richmond Night Market put up such a roar. তার পাশেই রয়েছে পিকনিক স্পট, যেখানে আছে রান্নার জন্য ছোট বড় চুলা আর পানির ব্যবস্থাও। স্কুল কলেজ থেকে অনেকেই এখানে এসে পিকনিক করে থাকে। ওয়াটার পার্ক, মাত্র ৩০০ টাকায় প্রবেশ করা যাবে এর ভিতরে। পার্কে প্রবেশের আগে গেটের পাশে থাকা নির্দেশনাগুলি অবশ্যই পড়ে নেওয়া উচিত। এটা জানা ও মানা সবার জন্যই প্রয়োজনীয়। ৩ বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট ক্রয় করা বাধ্যতামূলক। ওয়াটার পার্কের গেট যেমন চমৎকার, ভিতরের পরিবেশ তাতে আরও বেশি মনোমুগ্ধকর। এখানকার ওয়াটার স্লাইডগুলো দারুণ সুন্দর, রঙিন, মজার আর একেবারে অ্যাডভেঞ্চারে ভরপুর। অপোজিট পাশে রয়েছে একটি সুইমিং পুল, যেখানে প্রবেশ মূল্য মাত্র ১০০ টাকা। ভূতের ঘর, প্রবেশ মূল্য ৫০ টাকা, কিন্তু এখানে তেমন কিছুই নেই বললে চলে।
এইবার চলে আসি পার্কের সবচেয়ে সুন্দর জায়গাটাই। এ যেন এক ফুলের জগৎ। রং বেরঙের ফুলে সাজানো এই অংশটা দেখে মনটা একেবারে সতেজ হয়ে যায়। তবে এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চাইলে ফেব্রুয়ারি মাসেই ঘুরে আসা ভালো। বর্তমানে যদিও খুব বেশি ফুল নেই, তবুও জায়গাটা এখনো দারুণ চমৎকার। এই ফুলের পাহাড়ে উঠতে চাইলে প্রতিজনকে 30 টাকার টিকিট কিনতে হবে। তার চারপাশেই রয়েছে একটি সুন্দর লেক, যেখানে স্পিড বোটে চড়ে প্রতিজন মাত্র 100 টাকায় 2 বার ঘুরে দেখা যাবে পুরো লেকের সৌন্দর্য। এই ফুলের পাহাড়ে চোখে পড়ে একটি কৃত্রিম ঝর্ণা, পানি গড়িয়ে পড়ছে খুব সুন্দরভাবে। নিঃসন্দেহে ছবির মতো এক দৃশ্য। পাহাড়ে উঠে দেখি বিশাল এক কলার ছড়ি, আর পাশেই 2টা লাভ ট্রি। দারুণ এক দৃশ্য। পাহাড়ে দাঁড়িয়ে সূর্যমুখী ফুল আর ওয়াটার পার্কের দৃশ্য একসঙ্গে দেখে দারুণ লাগলো। পাহাড়ে উঠে চোখে পড়বে ডানা মেলানো এক বিশাল ডাইনোসর। আর তার পাশেই রয়েছে আলাদিনের চেরাক আকৃতির দারুণ আরামদায়ক বসার জায়গা, যেন রূপকথার জগতে চলে এসেছি। এদিকে বিশাল কলার ছড়িতে বসে সোনামণিরা মজা করে ছবি তুলছে। দেখুন, পাহাড়ের গায়ে ডানা ছড়িয়ে বসে আছে এক ময়ূরের ভাস্কর্য। পাহাড়ের ফুড কর্নারের সামনে রঙিন ছাতাগুলো পরিবেশকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এই পাশে বড় মানুষের ভাস্কর্য আছে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এটার মাধ্যমে কি বার্তা দেওয়া হয়েছে। খাবারের জন্য কয়েকটি দোকানও আছে এই পাহাড়ে। এখন আমরা চলে এসেছি কটেজ বা রাতে থাকার জন্য কয়েকটি ছোট বড় রুম দেখতে। দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা চাইলে এখানে রাত কাটাতে পারবেন। প্রতিটি রুমের ভাড়া 3500 থেকে 5000 টাকা পর্যন্ত। এখন যে রুম দেখছেন এর মূল্য 3500 টাকা। নিচের অংশ যেমন দেখছেন উপরের অংশও ঠিক তেমনই, অর্থাৎ মোট 4 জন এই রুমে থাকতে পারবেন। এদিকে আরও একটি পিকনিক স্পট আছে, আপনারা চাইলে এখানে এসে রান্না করে খেতে পারবেন। পাশে আরও একটি ঝর্ণা। এইবার আমরা চলে আসলাম আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। বরাবরের মতোই এইবারও আমরা 2টি রোস্ট নিয়েছিলাম। 2 জনের মোট বিল হয়েছিল 350 টাকা, কিন্তু এইবারের রোস্টগুলো একদমই ভালো ছিল না। পাশেই আরও একটি ঝর্ণা। এই রেস্টুরেন্টের পাশে বড় একটি মার্কেট আছে। অনেকেই এখানে এসে কেনাকাটায় ব্যস্ত। আপনিও চাইলে এখানে এসে প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। রোলার কোস্টার রাইড মাত্র 50 টাকায় জনপ্রতি উপভোগ করা যায়। এইদিকে 4 জন মিলিয়ে প্যাডেল বোট উপভোগ করতে পারবেন 10 মিনিটের জন্য মাত্র 100 টাকায়। দুপাশে ফুলের সারি আর মাঝখানে রাস্তা আছে, যা শুটিং এর জন্য খুব ভালো জায়গা। অনেকেই এখানে এসে টিকটক ভিডিও করে। সুন্দর একটি দৃশ্য গরুর গাড়ির, তার পাশে সিংহের ভাস্কর্য, মুখ দিয়ে পানি পড়ছে, যা দেখে উন্নত রাষ্ট্রের মতো মনে হচ্ছে। আপনারা অনেকেই বলে থাকেন পার্কের ভিতরের মসজিদটা কোন দিকে। এই যে দেখছেন, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে সামনেই মসজিদ। পাশে কয়েকটি রাইড ও ঝর্ণা আছে। আর এইদিকে ছোট বাচ্চারা দোলনায় দোল খেলে সময় কাটাচ্ছে।
আসসালামু আলাইকুম। টিকিটের প্রাইস কত ভাই? 50 টাকা। 50 টাকা। কত দূর ঘোরাবে? এখানে যাবে পুরো লেক দিয়ে কটেজ দেখাবে, তাই না? এটা আপনার হানিমুন কটেজ আচ্ছা, আচ্ছা। নিয়ে পুরো লেক দিয়ে কটেজ দেখে আমার এই পর্যন্ত আছে। মোট কত সময়? ওটা আপনার 10 মিনিট। 10 মিনিট। আচ্ছা আচ্ছা। কয়জন ধরে এখানে? 24 জন না? এই ছিল আজকের সাফিনা পার্ক ভ্রমণের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এমন আরও ভিডিও দেখতে। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।